যে আমার ছবি দিয়ে ওরা যে স্ক্রিনশটগুলো বানাইছে যে আমি টেক্সট করছি এই সেই ধরনের, ওগুলো তো বানান ভুল। আমি তো বানান ভুল করি না। নিন্দুকের কাজ নিন্দা করা। একটা কথা বলে না যে লোকে কি বলবে সেটা যদি আমি ভাবি তাহলে লোকে কি বলবে। তো লোকের কথা এইসব গালমন্দ করার যাদের কাজ তারা করতে থাক। পরশুদিন হলো নির্বাচনের দিন, কালকে কোনো প্রচারণা করা যাবে না ক্যাম্পাসে। আজকে শেষ দিন উপলক্ষে দেখা যাচ্ছে যে অনেক ভোটার এবং প্রার্থীর একটা মিলন মেলা আপনি আশেপাশে তাকালেই দেখতে পাবেন। সবাই হাসি মুখ, সবাই সবার সাথে কথা বলছে, আমরা ভোটারদের কথা শুনছি, ভোটাররা আমাদের কথা শুনছেন। সব মিলিয়ে বেশ ভালো লাগছে। এখন দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা কি হয়। আমি যখন কাউকে লিফলেট দিচ্ছি বা কথা বলছি, ওরা বলছে যে ও আপু আপনাকে তো দেখেছি, আপনাকে ভোট দিব। আমার এমনও হয়েছে যে আমি প্রায় অনেককে দেখেছি বলছেন যে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার ভাইয়া আমাকে বলেছে আপনাকে ভোট দিতে, বগুড়া থেকে আমার বাবা বলেছে আপনাকে ভোট দিতে, আমার মা বলেছে আপনাকে ভোট দিতে, আমার ফ্রেন্ডস বলেছে ভোট দিতে। তো ব্যাপারটা খুব মজা লাগতেছে। আমার পরিবার ভালোভাবেই দেখছে, তারা পছন্দ করেছে। আমি কথা বলেছি যখন, তখন আমাকে তারা ফোন দিয়েছে যে ভালো বলছো। তবে সেই সাথে এই পরিবার থাকাটা একটু সতর্ক বার্তা দিয়ে দেয়। তেমনিভাবে আমাকে বলছে যে মাঠের রাজনীতি আর অনলাইনের রাজনীতি তো এক না। আমি হয়তো অনলাইনে কথা বলেছি, মানুষের কাছে সেটা পৌঁছেছে, তারা ভালোভাবে গ্রহণ করেছে, কিন্তু তাই বলে ব্যাপারটা এমন নাও হতে পারে যে ভোটের রাজনীতিতে আমি জিতে যাব। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। নির্বাচনকে ঘিরে সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলে যেটা অন্যান্য নারী প্রার্থীদের ক্ষেত্রেও হয়েছে, আমি নিজে বিশেষ কেউ না এখানে, যে অনেক বেশি সাইবার বুলিং এর মুখোমুখি হতে হয়। আমি সেই সব কারণে দেখা যায় যে মেসেজ রিকোয়েস্টটা চেক করি না, ঢুকলেই দেখা যাবে যে গালাগালি দিয়ে একেবারে বাজে অবস্থা। এই জিনিসটা দুঃখজনক। তবে আমি মনে করি যে এইসব মোকাবেলার পরেই তো আসলে জয় আসে। নিন্দুকের কাজ নিন্দুক করা, একটা নিন্দা করা। একটা কথা বলে না যে লোকে কি বলবে সেটা যদি আমি ভাবি তাহলে লোকে কি বলবে। তো লোকের কথা এইসব গালমন্দ করার যাদের কাজ তারা করতে থাক। সাইবার বুলিং কমেন্ট সেকশনে, তারপর আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে আমার ছবি দিয়ে ওইটার সাথে ফেক স্ক্রিনশট দিয়ে আমার খুবই বাটহার্ট লাগছে এটা দেখে, যে প্রথমত ওরা যে স্ক্রিনশটগুলো বানাইছে যে আমি টেক্সট করছি এই সেই ধরনের, ওগুলো তো বানান ভুল। আমি তো বানান ভুল করি না। তো এই ব্যাপারগুলো ভালো লাগছে না, যে দেখা যাচ্ছে তারা মিথ্যামিথি স্ক্রিনশট বানাচ্ছে, নানান অপবাদ দেওয়ার চেষ্টা করছে, সেটা দুঃখজনক। তাদের জন্য আপনার এটা আমার শেষ প্রশ্ন, মানে ডিস্টার্ব করবো না, যারা এগুলো করছে আসলে আপনার কি মনে হয় তাদের জন্য কি হওয়া উচিত, তাদের শাস্তি কত দূর হওয়া উচিত? এটা বুলিং এর মাত্রার উপর নির্ভর করে। আমার মনে হয় যে একটা ডেট্রিমেন্টাল এফেক্ট থাকা উচিত, যে যারা এটা করছে তারা যাতে আর কখনো এমন একটা শাস্তি দেওয়া হোক যাতে তারা এরকম করার কথা চিন্তাও না করতে পারে। এই ডেটারেন্স একটা এফেক্ট থাকলে তাদেরকে দেখে পরবর্তীতে অন্য যারা বুলি করতে চেয়েছিল তারাও যাতে বুঝতে পারে যে না, এটা করলে এরকম হবে। আমি তো সেটা আমার ইশতেহারেই দিয়েছি যে ওই দুটো করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। এক হলো টিচার্স এভ্যালুয়েশন সিস্টেম ইন্ট্রোডিউস করা, আর দুই হলো যে বিভিন্ন আমরা যে অভিযোগ দায়ের করে থাকি সেটা ট্র্যাক করা এবং ক্রমাগত হালনাগাদ করা, যে অভিযোগটা কোন পর্যন্ত গিয়েছে, কতদিন লাগবে, এই জিনিসটা যাতে উন্মুক্ত করা হয়, সবাই যাতে জানতে পারে। এই দুইটা কাজের উপর আমি ফোকাস করব। আর এছাড়া তো অন্যান্য সবসময় আসলে ব্যাপারটা কি যে সময়ের প্রবাহে সমস্যা বদলাতে থাকে। দেখা যাবে আমি এখন যে সমস্যাটা নিয়ে আমি ভাবছি, এই সমস্যাটা হয়তো আমি নির্বাচিত হওয়ার পর পাল্টে যেতে পারে, নতুন একটা আরও প্রকট সমস্যার সামনে আসতে পারে। তখন আমি সেই সমস্যাটা মোকাবেলার জন্য যথেষ্ট চেষ্টা করবো ইনশাআল্লাহ।